আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বেগুনের এই ভর্তা দিয়ে আপনি ৩-৪ প্লেট ভাত অনায়াসে খেতে পারবেন এবং এই ভর্তা হলে আপনার অন্য কিছু আর দরকারই নেই। তো এখানে প্রথমে বেগুনগুলো আমি কোনো লবণ হলুদ ছাড়াই তেলে ভেজে নিচ্ছি। তেলে ভেজে নেওয়ার পরে আমি এখানে ৩টা টমেটো কেটে ভেজে নিয়েছি। আমি বেগুন দিয়েছি এখানে মিডিয়াম সাইজের ৩টা আর ৩টা টমেটো। টমেটোগুলো ভেজে এগুলো ছিলকাগুলো ফেলে দিয়েছি আর সাথে একটু পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছি। তো আমি পেঁয়াজ রসুন একদম মচমচা করে ভাজিনি, শুধু একটু নরম করে নিয়েছি। তো এখানে বেগুন টমেটোটা আমি মিক্স করে নিচ্ছি, বেগুনের ছিলকাটা ফেলে দিয়েছি। এখানে বেগুন আর টমেটো মিক্স করে নিচ্ছি আর সাথে রসুনের কোয়া আর পেঁয়াজটা এগুলাতে মিক্স করে নিব। আপনারা যারা শুকনা মরিচ খেতে পারেন আপনারা শুকনা মরিচ ব্যবহার করবেন। শুকনা মরিচ দিলে এটা আরো বেশি মজা লাগে। তো আমার ঘরে মানুষরা ঝাল কম খায়, তাই আমি কাঁচামরিচ ইউজ করেছি। এখানে কাঁচামরিচটা আমি ভালোভাবে মথে নিচ্ছি। তারপরে ধনিয়া পাতা সহ সব কয়টা একসাথে ভালোভাবে মিক্স করে এর মধ্যে দিয়ে দিব লবণ আর সরিষার তেল। আমার হাজবেন্ডের খুবই পছন্দ এই ভর্তাটা এবং আমাদের বাসার সবাই অনেক তৃপ্তি করে খায়। তো এই শীতে তো বেগুন টমেটো এগুলো আস্তে আস্তে দাম কমে আসবে এবং খেতে অনেক বেশি মজা লাগবে। তো অবশ্যই এই ভর্তার আইটেমটা করে দেখবেন এবং এটা এত মজা একবার করেই দেখেন তাহলেই বুঝবেন। তো এখানে সরিষার তেল দিয়ে আমি মিক্স করে নিলাম, বাস তৈরি হয়ে গেল এই মজার ভর্তাটা। ভিডিওটা লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর পেজটা অবশ্যই ফলো করে দেবেন। আল্লাহ হাফেজ।